কেমন আছেন সবাই? আজ আপনাদের দেখাবো এই ডালটা দিয়ে আমরা ডিম দিয়ে একটা আইটেম করে খাই। কিভাবে রান্না করি এটা আমি আজ আপনাদের আস্তে আস্তে দেখাবো। এখানে আমি আমার আন্দাজ মতো ডাল নিয়েছি, যার যেটুকু ভালো লাগে আপনারা নিতে পারেন। আমি এখানে ডালটা ঢেলে দিলাম। আমি ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছি। এখানে আমি একটু পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। লবণ দিয়ে আমি ডালটাকে ফুটতে দিব। একটু ফুটতে থাকুক, আমি কিছুক্ষণ পরে এসে আপনাদের আবার বলছি কিভাবে কি করতে হবে। এই যে দেখেন ডালটা কেমন সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি এখন বেশি ঘুটা দিব না, একটু আস্তে আস্তে রাখতে হবে। আমি ক্যামেরার লাইটটা বাড়াই দিচ্ছি, আপনারা দেখেন। এই যে এখন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা একটু দানা দানা থাকে। এটা আমি ঘুটনির সাহায্যে একটু একটু করে ঘুটে দিব, কিন্তু খুব বেশি একটা ঘুটা যাবে না। এই তো হয়ে গেল। আমি এখন এইখানে একটু আদা পেস্ট দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিলাম। খুব বেশি একটা পানি দিব না, মিডিয়াম পানি দিব, যেন ডালটা বেশি গলে না যায়, একটু আস্তে আস্তে থাকে। আমি খুব হালকা আলতোভাবে আমি এটাকে মিক্সড করে দিলাম। তারপরে কি করব সেটা আপনাদের একটু পরে আবার দেখাবো। ততক্ষণ এটা একটু হতে থাকুক। এখন ফেলে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ আর টমেটো। এটাতে ঝাল ঝাল হলে একটু খেতে ভালো হয়, সেই জন্য দিয়ে দিলাম ঝাল ঝাল কাঁচামরিচ। এটা এখন আর একটু ফুটতে থাকুক। নিয়ে নিলাম এখানে দুটো ডিম আর পেঁয়াজ আর স্বাদ মতো লবণ। এখানে কাঁচামরিচটা আমরা অ্যাভয়েড করেছি, কারণ ডালের মধ্যে অনেক কাঁচামরিচ ছিল। এখন এটাকে আমি ভালো করে ঘুটে যেভাবে ডিম ভাজি ঠিক ওভাবেই আমরা ডিম ভেজে নিব। এই তো হয়ে গেল। এখন আমরা চলে আসলাম প্যানে। প্যানটা মনে হয় হিট হয়ে গিয়েছে, এখন ছেড়ে দিব। এটা একটু ভাজা হোক, কড়া করে ভাজতে হবে। কড়া করে ভাজা হলে ওই ডিমটা আমরা ডালের মধ্যে ছেড়ে দিব। এটা সুন্দর করে গোল করে আমরা ভেজে নিচ্ছি। এখন এখানে একটু সরিষার তেল দিয়ে নিলাম, হালকা, বেশি না। এখানে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ, সাথে একটু জিরা ফোড়ন। একটু ভাজা ভাজা হয়ে গেলে ভালো করে ভাজতে হবে। এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা সেই ডালটা। এটার শব্দ হচ্ছে সুন্দর একটা শব্দ। এই যে দেখেন কালারটা দেখতে অনেক সুন্দর আসছে, অনেক খেতে অবশ্য মজাই হবে। এটা এখন ফুটুক। ডিম ভাজাটাকে এভাবে ভাজ দিতে হবে, একটা লেয়ারের মতো করে ভাজ দিলাম। ভাজ দিয়ে এটাকে পিস পিস করে আমরা কেটে নিলাম। ছোট ছোট করেও দিতে পারেন বা বড় বড় করেও দিতে পারেন। আমি একটু এভাবেই দিলাম, রোলের মতো। এই যে দেখেন, এখন ফাইনাল যেটা করব, আমরা ডালের পাশে চলে আসলাম।
এখন আমি আস্তে আস্তে করে ডালের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। এই যে এখন একটু এপিট উপিট করে আমরা এটাকে জাস্ট সার্ভ করে দিব। এই তো এটা হচ্ছে এটার ফাইনাল লুক। এই যে একটু ডাল থাকবে, একটু ডিম থাকবে, এভাবেই একটু শুকনো মরিচ থাকবে, একটু ধনে পাতা দিলে ভালো হতো, বাট আমার বাসায় আজকে ধনে পাতা নাই, সেজন্য আমি ধনে পাতা দিলাম না। আমি এখন এই ডিশ থেকে আপনাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা। হয়ে গেল আমার ডিম ডালনা। আজকে এখানেই শেষ করলাম। ইনশাল্লাহ আবার আসবো কোনো দিন আরেকটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন আপুরা। আল্লাহ হাফেজ।